আজ 24শে মার্চ। প্রতি বছর 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়। যক্ষ্মা রোগ নির্মূল করার প্রচেষ্টা সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এই দিবস পালনের সূচনা হয়েছে। 1982 সাল থেকে এই দিবসটি পালন করা হচ্ছে। এবারের বিশ্ব যক্ষ্মা দিবসের থিম হলো হ্যাঁ, আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি। এই স্লোগানটি যক্ষ্মার বিরুদ্ধে লড়াই, সম্মিলিত দায়িত্ব ও সদিচ্ছার মাধ্যমে এই রোগ নির্মূল করার প্রতিশ্রুতি তুলে ধরে। আমাদের দেশ ও রাজ্যে আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন করা হয়েছে। আজ সকালে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ মানুষের যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে নকল চিকিৎসক ও নার্স সেজে মানুষকে বিশ্ব যক্ষ্মা দিবসের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়েছে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে নকল চিকিৎসক সেজে রোগীকে পরামর্শ দিয়েছেন ওমেন এন্টারপ্রেনার শিল্পী সরকার, যিনি যক্ষ্মা রোগ হলে মানুষকে কি করতে হবে এই বিষয়ে পরামর্শ দিয়েছেন। এই বিষয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের চিকিৎসক দেবশ্রী সাহা পজিটিভ বার্তার প্রতিনিধিকে বলেন, 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিনের কাশি বা জ্বর হলেই কফ নিয়ে পরীক্ষা করতে হবে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে যক্ষ্মা রোগীর চিকিৎসা রয়েছে। এই চিকিৎসা অত্যন্ত স্বল্প মূল্যে করা যায়। তাছাড়া এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য। এই রোগ হলে ভয়ের কোনো কারণ নেই। বাইট 1। নমস্কার, আমি ডক্টর দেবশ্রী সাহা, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফ্রম ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজ 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। আপনারা সবাই জানেন, এই দিনটা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে যক্ষ্মা রোগ এখনও আমাদের সমাজে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে। আমাদের সবাইকে তার জন্য সচেতন হতে হবে। দীর্ঘদিন ধরে কাশি, জ্বর এসব লক্ষণগুলি দেখলেই আমাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। যক্ষ্মা রোগের পরীক্ষা খুব সহজ উপায়ে আপনার কফ নিয়ে পরীক্ষা করা যায়, যেটা আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেও অ্যাভেলেবেল আছে। আপনারা আসতে পারেন এখানে, খুব সহজ উপায়ে এবং খুব সুলভ মূল্যে আপনারা সেই কফ পরীক্ষা করতে পারেন। একবার যক্ষ্মা রোগ ধরা পড়লে এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য। যক্ষ্মা যেই জীবাণুবাহিত রোগ, সেই জীবাণুটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যেটা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। তার জন্য আপনারা মাস্ক ব্যবহার করতে পারেন হাঁচি বা কাশি দেওয়ার সময়। যক্ষ্মা রোগের জীবাণু যদি একবার পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে তাহলে সেটা সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং এই ওষুধ বিনামূল্যে যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে সরকারের তরফ থেকে পাওয়া যায়। তাই দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসবেন। যখনই আপনাদের দীর্ঘদিন ধরে কাশি বা জ্বর যেটাই সমস্যা হয়, আপনারা স্বাস্থ্যকেন্দ্রে চলে আসতে পারেন। আমাদের হসপিটালেও এই রোগের পরীক্ষা করা হয়। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডক্টর মিশুক দাস বলেন, 2 সপ্তাহের বেশি কাশি হলে কফ পরীক্ষা করতে হবে। এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য। এই রোগ নিয়ে কোনো ভয় নেই। পাশাপাশি এই দিবস আমাদের মনে করিয়ে দেয় যক্ষ্মার বিরুদ্ধে লড়াই শুধু চিকিৎসকদের নয়, আমাদের সবার। সময় মতো পরীক্ষা, সম্পূর্ণ চিকিৎসা এবং সচেতনতাই পারে যক্ষ্মাকে নির্মূল করতে। আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদের সচেতন করি। যক্ষ্মা মুক্ত সমাজ গড়ার পথে আমরা একসাথে এগিয়ে চলি। নমস্কার, আমি ডক্টর মিশুক দাস, সিনিয়র রেসিডেন্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন। আপনাদের যক্ষ্মা সম্বন্ধে যা যা জানার ছিল ডক্টর মঞ্জুরি সবই বলেছেন। আমি বেশি কিছু বলতে চাই না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে যক্ষ্মার রোগের ট্রিটমেন্ট যদি একবার স্টার্ট করুন তাহলে পুরোটা ট্রিটমেন্ট আপনারা সম্পূর্ণ করুন, কারণ অনিয়মিত এবং অসম্পূর্ণ চিকিৎসায় যক্ষ্মা রোগ জটিল আকার ধারণ করে এবং এটার ভবিষ্যতে এটা ট্রিটমেন্টও ভালো ফল পাওয়া যায় না। তো আপনাদের যক্ষ্মার ট্রিটমেন্ট স্টার্ট করলে সেটা সম্পূর্ণ কমপ্লিট করেন। আর যক্ষ্মা রোগ রিলেটেড ত্রিপুরা সরকার বা ভারত সরকার এনটিএপি প্রোগ্রাম, ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম চালু করেছে। সেটার আন্ডারে নিশ্চয়ই পোর্টালে আপনাদের ট্র্যাক করা হচ্ছে এবং নিশ্চয়ই পোষণ অভিযান গভর্নমেন্টের তরফ থেকে আপনাদের খাওয়ার কিছু টাকা পয়সা দিচ্ছে। তো আপনারা সেগুলো গ্রহণ করুন এবং যক্ষ্মার আপনার 2 সপ্তাহের বেশি কাশি হলে
ট্রিটমেন্ট করান, আগে ডায়েট টেস্ট করান, টেস্ট করানোর পর যদি যক্ষ্মা ধরা পড়ে তাহলে পুরো ট্রিটমেন্ট আপনারা কন্টিনিউ করুন, পুরো ট্রিটমেন্টটা যাতে কমপ্লিট করুন। ঠিক আছে, নমস্কার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।